এই মুহূর্তে ব্রেকিং খবর, খামেনেইর মৃত্যুর পর ইরানের গদিতে বসবে মোস্তাফা খামেনেই। ইসরায়েলের আমেরিকার যৌথ হানায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই। ইতিমধ্যে তেহরানের পক্ষ থেকে সেই মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। খামেনেইর মৃত্যুর পর ইরানে ক্ষমতায় আসতে চলেছে মোস্তাফা খামেনেই। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, খামেনেইর মৃত্যুর পর ইরানের গদিতে বসবে মোস্তাফা খামেনেই। ইসরায়েলের আমেরিকার যৌথ হানায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই। ইরানের বাহিনী রেভলিউশনারি গার্ড জানিয়েছে খামেনেইর মৃত্যুতে তারা শোকাহত, তবে প্রত্যাঘাত হবে বলে জানিয়েছেন। ইতিহাসের সবচেয়ে তীব্র হামলার হুঁশিয়ারি দিয়েছেন তারা, সেই ইরান থেকে জানিয়েছে, এবং নিজের অফিসে বসে কাজ করছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই। আচমকা সেখানেই বোমা এসে পড়ে আর তার সঙ্গে মৃত্যু হয় তার কন্যা, জামাই এবং নাতিরও। ইরানের সংবাদ মাধ্যম এমনটাই জানাচ্ছে। দেশের সরকারি সংবাদ সংস্থা আমেরিকা ও ইরানের যৌথ হামলাকে কাপুরুষিত বলে উল্লেখ করেছে। সংবাদ সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, হামলার সময় খামেনেই নিজের কাজের জায়গায় ছিলেন এবং দায়িত্ব পালন করছিলেন। এই কাপুরুষিত হামলাটি হয়েছে শনিবার ভোরের দিকে ইরানের সময়ে। এবং সবচেয়ে বড় খবর এই মুহূর্তের জানা যাচ্ছে, ইসরায়েল আমেরিকার যৌথ হানায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার। খামেনেইর মৃত্যুর পর ইরানে ক্ষমতায় আসতে চলেছে মোস্তাফা খামেনেই। খামেনেইর মৃত্যুর পর সেটা বড় খবর, সেই মোস্তাফা খামেনেই গদিতে বসবে বলে জানিয়েছে ইসরায়েলের আমেরিকার যৌথ হানায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই। ইতিমধ্যে তেহরানের পক্ষ থেকে সেই মৃত্যুর খবরে নিশ্চিত করা হয়েছে। খামেনেইর মৃত্যুর পর ইরানে ক্ষমতায় আসতে চলেছেন মোস্তাফা খামেনেই। সরাসরি আমাদের সঙ্গে নিউজ রুমে রয়েছে মর্তুজা, জানতে চাইবো, ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইর মৃত্যু সংবাদ ইতিমধ্যে চারিদিকে প্রচার হয়েছে এবং খামেনেইর মৃত্যুর পর ইরানের গদিতে বসবে মোস্তাফা খামেনেই, কি বলবে? অর্থাৎ ইরানের পরবর্তী রাষ্ট্রপ্রধানের নাম এই মুহূর্তে ঘোষণা করা হয়েছে, অর্থাৎ মুস্তাজা খামেনি, অর্থাৎ আয়াতুল্লাহ খামেনির পুত্র মোস্তাজা খামেনিকে এবার তার যে আসনে রয়েছে, অর্থাৎ যে পরবর্তী ইরানের রাষ্ট্রপ্রধান, তার নাম ঘোষণা করা হয়েছে। অর্থাৎ খামেনির মৃত্যু হয়েছে এবং খামেনির মৃত্যুতে প্রায় 20 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং 7 দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে সেই দেশে। এবং এই যে যুদ্ধ আবহে, অর্থাৎ এই যুদ্ধে আবহে পরবর্তী যে রাষ্ট্রপ্রধান, সেই রাষ্ট্রপ্রধানের নাম এই মুহূর্তে ঘোষণা করা হয়েছে। কিন্তু এই মুহূর্তের সবথেকে লক্ষণীয় বিষয় হলো যে এই মুহূর্তে যে শহর রয়েছে, অর্থাৎ তেহরান বা তেল আবিবের অবস্থা কী রকম রয়েছে। অর্থাৎ প্রথমে যখন যুদ্ধ শুরু হয়েছিল, অর্থাৎ যখন একের পর এক মিসাইল হামলা শুরু হয়েছিল, তখন যে তেহরান বা তেল আবিব, অর্থাৎ যে তাদের শহর, প্রধান শহর, সেই তেহরানে একের পর এক বোমা নিক্ষেপ, একের পর এক মিসাইল নিক্ষেপ করা হয়েছিল এবং নিক্ষেপে এক প্রকার ধ্বংস হয়ে গিয়েছে সমগ্র শহরটি। অর্থাৎ এই যে সমগ্র তেহরান শহরটি এক প্রকার জলে সারখার হয়ে গিয়েছে। তারপর যে তেল আবিবের অবস্থা এক প্রকার এই মুহূর্তে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। নিহত হয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী থেকে শুরু করে নিহত হয়েছেন ইরানের যে রাষ্ট্রপ্রধান আয়াতুল্লাহ আল খামেনি। এবং এই মুহূর্তে যদি বলি, তার প্রভাব পড়েছে কিন্তু দুবাইতেও, শমসিকা, অর্থাৎ দুবাইতেও তার ব্যাপক প্রভাব পড়েছে। দুবাইয়ের যে বুর্জ খলিফা, সেই বুর্জ খলিফা এই মুহূর্তে বন্ধ করা হয়েছে। দুবাই বিমানবন্দরও বন্ধ করা হয়েছে। অর্থাৎ সেই বিমানবন্দর, দুবাই বিমানবন্দর, দুবাইয়ের বুর্জ খলিফা এই মুহূর্তে বন্ধ রয়েছে। এবং ইউএইর তরফ থেকে জানানো হয়েছে যে এখনো পর্যন্ত প্রায় এই যে সংখ্যা রয়েছে, প্রায় 137টি যে মিসাইল, 137টি মিসাইল নিক্ষেপ করা হয়েছে ইরানে।
তারপর প্রায় 200-রও অধিক ড্রোন হামলা করা হয়েছে এই মুহূর্তের খবর মতে, অর্থাৎ এই মুহূর্তে অবধি প্রায় 209টি ড্রোন নিক্ষেপ করা হয়েছে এবং 137টি মিসাইল নিক্ষেপ করা হয়েছে ইরানে। এবং তার প্রভাব অর্থাৎ সমগ্র যে তার আশেপাশের দেশ অর্থাৎ জর্দান, তারপর জার্মান বা কাতার, এই যে জর্দান কাতার এই দেশগুলোতে তার এই যুদ্ধের প্রভাব কিন্তু পড়েছে। সেই বিষয়ে কিন্তু বলা যায় এই মুহূর্তের যে ভারতের ক্ষেত্রে বা ভারতে কী ধরনের প্রভাব পড়তে পারে। ভারতে বিশেষ করে বলা যায় যে এই দেশগুলো থেকে ভারত তেল আমদানি করে এবং সেই পরিপ্রেক্ষিতে এই দেশগুলোতে তেলের কিন্তু দাম বৃদ্ধি হতে পারে, কেননা ভারত প্রায় 40টিরও অধিক দেশ থেকে তেল ক্রয় করে এবং সেই ক্ষেত্রে ভারতেও কিন্তু তেলের দাম বৃদ্ধি হতে পারে বলে জানা গিয়েছে। এবং এই মুহূর্তের খবর মতে যে এই মুহূর্তে ভারত বা আমেরিকার যে সম্পর্ক সেটা সম্পর্ক ভালো রয়েছে। সেই ক্ষেত্রে তেলের আমদানির ক্ষেত্রে অন্যান্য দেশ থেকেও কিন্তু তেল আনা সম্ভব হবে। সেই ক্ষেত্রে এই যে একের পর এক যুদ্ধ আশঙ্কা, তারপর এই যে পরবর্তী যে বাকি যে দেশগুলো রয়েছে অর্থাৎ যদি বলি রাশিয়া বলি বা চীন বলি, সেই দেশের অবস্থান কি থাকবে, সেই দেশ কার পক্ষে দাঁড়াবে, সেই দেশ এই যুদ্ধের আবহে কোন দেশের পক্ষে দাঁড়াবে সেটার উপর নির্ভর করবে পরবর্তী যুদ্ধের পরিস্থিতি। এবং এই মুহূর্তের তেল আবিব থেকে শুরু করে তেহরান সহ বিভিন্ন শহর এই মুহূর্তে জলে সারকার হয়ে গেছে এবং আর হাহাকার অবস্থা, প্রায় 1000-এরও অধিক সেনার মৃত্যু হয়েছে এবং 1000-এরও অধিক লোকের মৃত্যু হয়েছে। এবং বিশেষ করে বলা যায় আব্দুল্লাহ আল খামেনির পরিবারের সকল সদস্যের মৃত্যু হয়েছে এবং তার পরবর্তী তার স্থানে তার ছেলে বসবে এবং তার নামও এই মুহূর্তে ঘোষণা করা হয়েছে। শমসিকা একেবারেই। এবং তাও জানা যাচ্ছে যে মর্তুজা যে আমাদের বিদেশ মন্ত্রী কিন্তু কথা বলেছেন ইরানের এবং ইসরায়েলের বিদেশ মন্ত্রীর সঙ্গে, এবং তা নিয়ে যদি কিছু জানতে পারো আমাদেরকে সেই আপডেটসটা দাও। দেখো শমসিকা, অর্থাৎ ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই মুহূর্তে কথা বলছেন ইরানের বিদেশ মন্ত্রকের সাথে, কেননা ভারতীয় যারা বংশোদ্ভূত বা ভারতীয় যারা রয়েছেন ইরানে, কারণ ভারতের লোক বিভিন্ন ব্যবসায়ী ক্ষেত্রে বা বিভিন্ন চাকরির ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের পড়াশোনার ক্ষেত্রে ইরান, কাতার বা এই পার্শ্ববর্তী দেশগুলোতে থাকেন বা সৌদি আরবেও থাকেন। সেই ক্ষেত্রে তাদের নিরাপত্তার ক্ষেত্রে তারা যেন দেশে সুস্থভাবে ফিরে আসতে পারে, তাদের নিরাপত্তার জন্য ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কথা বলেছেন যে ইরান বা সৌদি আরব বা বিভিন্ন যে দেশগুলোতে এই যে যুদ্ধের আবহ চলছে সেই দেশের বিদেশ মন্ত্রকের সাথে। অর্থাৎ ভারতীয় এস জয়শঙ্কর নিজের টুইট হ্যান্ডেলে লিখেছেন অর্থাৎ যে যারা রয়েছেন ভারতীয় তারা যেন নিরাপদে থাকেন, তারা যেন বাড়ি থেকে না বেরোন, সেটার কিন্তু সতর্কবার্তা প্রেরণ করেছেন। শমসিকা একেবারে ধন্যবাদ তোমাকে মর্তুজা। তো জানিয়ে দিতে চাইবো অনেকটাই কিন্তু বিদেশ মন্ত্রক থেকেও জানিয়েছে এবং তারই সঙ্গে কিন্তু আমরা জানতে পেরেছি যে বিভিন্ন ধরনের ভারতীয় দূতাবাস থেকে কিন্তু অনেকগুলো টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে আমাদের ভারতীয় যারা বাইরে রয়েছেন। আপাতত ধন্যবাদ তোমাকে মর্তুজা।